আজকে যদি মোহনবাগান হারতো তাহলে আমার মতো বোধহয় প্রত্যেকটা মোহনবাগানই ডিপ্রেশনে চলে যেত। কারণ এই টুর্নামেন্টের প্রথম থেকে মোহনবাগানের সাথে ইনজাস্টিস হয়েছে। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যারা খেলেছে তাদেরকে পেনাল্টি দেওয়া হয়নি, মোহনবাগানের পক্ষে পেনাল্টি দেওয়া হয়নি। মোহনবাগান গ্রুপ লিগে টপ করার পরও মোহনবাগানকে শিলংয়ে খেলতে পাঠানো হয়েছে। আজকে যখন শিলংয়ে খেলছে মোহনবাগান, কালকে মোহনবাগান শিলংয়ে পৌঁছেছে, একটা প্র্যাকটিস গ্রাউন্ড দেওয়া হয়নি যেখানে প্রপার প্র্যাকটিস করা যায়, ফ্লাড লাইটের নিচে প্র্যাকটিস করা যায়। যেহেতু আজকে ম্যাচটা সন্ধ্যে 7টা থেকে ছিল, ভেজা মাঠ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে বল এগোচ্ছে না, এই রকম একটা পরিস্থিতি। এবং নর্থ ইস্ট ইউনাইটেড তাদের ঘরের মাঠে খেলছে, বলা যেতে পারে তাদের ঘরের মাঠ, এবং তারা এখানে অলরেডি একটা ম্যাচ খেলেছে, একটা না এর আগেও একটা ম্যাচ খেলেছে। ফলে তারা সম্পূর্ণ ওয়েদারের সম্বন্ধে, মাঠের সম্বন্ধে, পরিবেশের সম্বন্ধে তারা যথেষ্ট ওয়াকিবহল। সেই জায়গাতে আমরা প্রত্যেকটা মোহনবাগান রিলেটেড ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সমর্থক সবাই আমরা বলেছিলাম যে আমরা পিছিয়ে থেকে শুরু করছি। ইভেন আমাদের দেবাশিস দত্ত তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা পিছিয়ে থেকে শুরু করছি। সেই জায়গা থেকে আমি মনে করছি, আমি ব্যক্তিগতভাবে মনে করছি অনেক মোহনবাগান সমর্থক তারা হতাশ, মোহনবাগানের খেলা দেখে হতাশ। আমি হতাশ নই ভাই। উইথাউট প্র্যাকটিসে, কোনো প্র্যাকটিস ছাড়া গতকালকে মোহনবাগান দল শিলংয়ে পৌঁছেছে, এবং শিলংয়ে পৌঁছানোর পরে একটা সঠিক প্র্যাকটিস করতে পারেনি। 8 ঘন্টা প্র্যাকটিস করে তারা হোটেলে ফিরে গেছে। আজকে ডাইরেক্ট মাঠে বৃষ্টি, ঠান্ডা, বল গড়াচ্ছে না, মাঠের গতি প্রকৃতি সম্বন্ধে ফুটবলারদের ধারণা নেই। একটা মাঠের কিন্তু অনেক ব্যাপার থাকে, একটা মাঠে বল পড়ে যতটা এগোবে অন্য আরেকটা মাঠে বল পড়ে কিন্তু তার থেকে কমও এগোতে পারে, বেশি এগোতে পারে, বলের গতিপথ পাল্টে যেতে পারে, অনেক কিছু ব্যাপার আছে। সব কিছুকে বাদ দিয়েও মোহনবাগান আজকে আমার মতে এই মাঠে অসাধারণ খেলেছে। প্রথম বোধহয় 15 মিনিট না 20 মিনিট দেখছিলাম যে মোহনবাগান 32% বল পজিশন, নর্থ ইস্ট ইউনাইটেড তারা বোধহয় 68% বল পজিশন। ঠিক সেইখান থেকে খেলাটা ঘুরেছে। তারপর থেকে কিন্তু মোহনবাগান ক্রমাগত প্রেস করেছে, মোহনবাগান বল পজিশনে রেখেছে। এবং সব থেকে বড় ব্যাপার, নর্থ ইস্ট ইউনাইটেডের বড় প্লেয়ার আলাদিন আজারে, যদিও তাকে নিয়ে কোনো অসম্মান নাই, এরকম একটা প্লেয়ার ইন্ডিয়ান সুপার লিগে খেলে, এটা আমাদের ভালো লাগে। আমরা ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে আমাদের ভালো লাগে। এবং আমার মনে হয় প্রত্যেকটা মোহনবাগান প্লেয়ার, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মোহনবাগান বাদ দিয়ে তোমরা ইন্ডিয়ান সুপার লিগে বা ভারতীয় ফুটবলে কোন ক্লাব দলটাকে তোমরা পছন্দ করো, সবাই আমার মনে হয় বলবে যে হ্যাঁ, আমরা নর্থ ইস্ট ইউনাইটেডকে পছন্দ করি। মোহনবাগান বাদ দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড সাকসেসফুল হোক, একটা ভালো ক্লাব হিসেবে উঠে আসুক, ভারতীয় ফুটবলে রাজ করুক, এটা আমার মনে হয় প্রত্যেকটা মোহনবাগানই চাই। সেই আলাদিন আজারিকে এই পকেটের মধ্যে রেখেছিল অভিষেক টেকচাম সিং। এই মোহনবাগান দলের যদি তিনটে ফুটবলারকে আমার মতে ধরা হয় যে যারা কনসিস্টেন্টলি দে আর পারফর্মিং, তাদের 3জন হচ্ছে বিশাল কেত, অভিষেক টেকচাম সিং এবং আলবার্তো রড্রিগেজ। এই ভেজা মাঠেও আলবার্তো রড্রিগেজ যে সার্ভিসটা দিয়েছে ভাই, দুর্দান্ত। রাহুল ভেকে আউটস্ট্যান্ডিং খেলেছে। রাহুল ভেকে ওই বলটা যদি লাস্ট মোমেন্টে ট্যাকলটা না করতো, আলাদিন আজারে কিন্তু বলটা প্রায় পেয়ে গেছিল এবং কিন্তু গোল করে দিতে পারতো। এবং অভিষেক টেকচাম সিংকে নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না ভাই। ছেলেটা এতটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে দৌড়তে পারে ভাই, অসাধারণ। মানে এই ছেলেটা ভারতীয় ফুটবলের ওয়ান্ডার বয় বলা যেতে পারে। এত অল্প বয়স, 21-22 বছর বয়স। বিশাল কেতকে নিয়ে আলাদা করে কি বলবো, কিছু বলবো না। এই ছেলেটা, মোহনবাগান এক সময় গোলকিপার সমস্যায় ভুগেছে, তারপর দেবজিৎ এসেছে, দেবজিৎ যথেষ্ট মোহনবাগানকে ভরসা দিয়েছে একটা টাইমে। তারপরে আমরা বিশাল কেতকে পেয়েছি। লাস্ট 15 বছরে মোহনবাগান দলে মোহনবাগান সমর্থকরা যদি কোনো প্লেয়ারকে কনসিস্টেন্টলি ব্যাক করা দরকারই হয়নি, অ্যাকচুয়ালি ভালোবেসে গেছে, সেটা হচ্ছে বিশাল কেত, যাকে মোহনবাগানের কোনো প্লেয়ার কখনো 1 সেকেন্ডের জন্য আমার মনে হয় বকাবকি করেনি বা তার প্রতি বক্রোক্তি করেনি। নতুন করে কিছু বলার নেই। টেকনিক্যাল কোনো অ্যানালিসিস হবে না, এই মাঠে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস হবে না। এ ভালো খেলেছে, ও খারাপ খেলেছে, এসব কোনো কথাই হবে না ভাই। এই ধরনের মাঠে কোনো টেকনিক্যাল ম্যাচ হয় না, এখানে কোনো ফরমেশন থাকে না, এখানে শুধু লং বল পাস হয় এবং যারা ভুল করে পিছলে যায়, অপোনেন্ট গোল করে, এরকমই হয়। সেখান থেকে আমরা গোলের সুযোগটা ক্রিয়েট করতে পারিনি। আমরা ডমিনেট করেছি, অবশ্যই ডমিনেট করেছি। সাহাল ভালো খেলেছে, জেলকোভিচের খেলা অনেকের ভালো লাগেনি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে না, ছেলেটা ঠিক আছে, শুকনো মাঠে ফুল ফিট অবস্থায় ছেলেটা খেলবে, বল প্লেইং প্লেয়ার, যথেষ্ট ভালো খেলেছে। বেশ কিছু পায়ের কাজ দেখেছি, ক্রিয়েটিভিটি দেখেছি। আর মিগুয়েল ফিগুয়েরো আজকে প্রথমবার মোহনবাগান জার্সিতে মাঠে নেমেছে, সেরকম কিছু করতে পারেনি, খুব একটা ফুল ফিটও মনে হয়নি, তবে ঠিকঠাক। লিস্টন ক্লসও আগের গোটা সিজনের তুলনায় আজকে বেটার খেলেছে। প্রথম দিকে বেশ কিছু চেষ্টা করেছে, ওর কয়েকটা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো রয়েছে, কিন্তু আজকে অনেক বেটার। তবে ওর সেই মানে গোল স্কোরিং বুটটা হয়তো ঘরে ফেলে রেখেছে, এই যে কথাটা কমেন্টেটাররা বলে, আজকে ওইরকম একটা ঘটনা প্রায় ঘটেই গেছিল যে বলটা কিন্তু পেনাল্টি শুট আউট নেওয়ার সময় কিন্তু নর্থ ইস্টের গোলকিপার বলটা প্রায় ধরেই ফেলেছিল, লিস্টনের শটটা কিন্তু প্রায় সেভ করেই ফেলেছিল।
বিশাল ক্ষেত, তোমাকে স্যালুট জানানো ছাড়া আমাদের কোনো ভাষা নাই। কিভাবে তোমাকে আমরা সম্মান জানাবো সেটার আলাদা করে কোনো ভাষা নাই। বিশাল ক্ষেত এই মুহূর্তে মোহনবাগান দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দুটো সেভ করেছেন, আজকে দুখানা পেনাল্টি সেভ করেছেন, আগের দিন সেভ করেছেন। প্রভসুখান সিং গিল আগের দিন ইস্ট বেঙ্গলকে ফাইনালে তুলেছে, তার থেকে বেটার পারফরমেন্স করেছে বিশাল ক্ষেত। বিশাল ক্ষেত যদিও প্রভসুখান সিং গিলের থেকে অনেক ভালো প্লেয়ার, অনেক। ইন্ডিয়ার 1 নাম্বার গোলকিপার, ইন্ডিয়ার 1 নাম্বার গোলকিপার বিশাল ক্ষেত। নতুন করে কিছু বলার নেই, ফাইনালে দেখা হবে। ইস্ট বেঙ্গল সমর্থকরা খুব লাফালাফি করছিলেন আপনারা যে আমরা শিলংয়ে যাচ্ছি, এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা জিতে ফিরে আসতে পারবো না। আমার কমেন্ট বক্স ছেয়ে যাচ্ছিল, খারাপ লাগছিল কমেন্টগুলো শুনতে। মানে যদি হেরে যেত, মানে কি বলবো, মানে ডিপ্রেশনে চলে যেতাম। কারণ এরপরে আগামী 1-1.5 মাস আর কোনো ম্যাচ নেই, যতক্ষণ না আবার ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে ততক্ষণ হয়তো প্রত্যেকটা মোহনবাগান সমর্থকের মতো আমিও হয়তো ডিপ্রেশনে চলে যেতাম। যাই হোক, খুব ভালো, ফাইনালে দেখা হচ্ছে 23 তারিখ সন্ধ্যে 7টা যুব ভারতী ক্রীড়াঙ্গনে। টিকিট অ্যাভেলেবল হলে মাঠে আসুন। 1 মাস ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে দেরি আছে, অক্টোবরে গিয়ে শুরু হবে, সেই পুজোর মধ্যে শুরু হবে। তার আগে মোহনবাগানের শেষ ম্যাচ, আপনারা মাঠে আসুন, খেলা দেখে যান মোহনবাগানের। এবং অনলাইনে টিকিট পাওয়া যাবে। সব থেকে বড় কথা, আগে যে সমস্যাগুলো ছিল সে সমস্যা নেই। অনলাইনে টিকিট কাটুন, বুক মাই শো থেকে টিকিট কাটুন। এখনো টিকিট অ্যাভেলেবল হয়নি, ফাইনাল টিকিট 2-1 দিনের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। 2-1 দিন না, কালকে থেকে হয়তো অ্যাভেলেবল হয়ে যাবে। এবং আপনারা মাঠে আসুন। জয় মোহনবাগান। দেখে নিব ইস্ট বেঙ্গল তোমাদেরকে।